আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারে এ পর্যন্ত দৃশ্যমান সাফল্য, শক্ত পররাষ্ট্রনীতি আর সংকট মোকাবেলা করে উন্নতির দিকে ধাবমান অর্থনীতি। বিশেষজ্ঞদের মতে দীর্ঘকালের লেজুবৃত্তি থেকে বেরিয়ে এসে আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে বাংলাদেশ। নিজ স্বার্থ প্রাধান্য দিয়ে জানান দিচ্ছে শক্ত পররাষ্ট্রনীতির অবস্থান। তলানিতে পড়তে থাকা অর্থনীতিও ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। ৭১-এর স্বাধীনতা উত্তর বাংলাদেশ পাড়ি দিয়েছে নানা উত্থান পতন। তবে গেল ২৪ বছরে দৃশ্যমান ঘটনা ছিল ভারত সীমান্তে হাজারের বেশি বিচার বহির্ভূত নিরীহ মানুষ হত্যা, দুর্বল বাণিজ্য নীতি, দুর্বল পররাষ্ট্রনীতির নজির ছিল যেন এক নতজানু বাংলাদেশ। ৫ আগস্ট বিদায় নেয় ফ্যাসিস্ট আওয়ামী সরকার। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের হাত ধরে পাল্টে যেতে থাকে দৃশ্যপট। এক ভয়াবহ ভঙ্গুর দুর্বল পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসতে শুরু করে দেশ, চাঙ্গা হতে শুরু করেছে অর্থনীতিও। অন্তর্বর্তীকালীন সরকারের যদি দুটো সফলতা থেকে থাকে, একটা হলো তার অর্থনীতি এবং তার পররাষ্ট্রনীতি। এই রেকগনিশনটা অনেক বেশি দিতে চান না, এবং আমার মনে হয় যে পররাষ্ট্রনীতিতে এই বোধতাটা এই সরকারের আমলে হয়েছে বলে যে ধরনের বার্তা ভারত বা অন্যান্য দেশকে দেওয়া হচ্ছে, আমার মনে হয় এটা খুব জরুরি ছিল। যে পরিশীলিত অবস্থান গড়েছে ইউনূস সরকার, ভবিষ্যৎ নির্বাচিত সরকারকে সেই পথ অনুসরণ করতে পরামর্শ দেন এই বিশ্লেষক। ভবিষ্যতে যারাই বাংলাদেশের নেতৃত্বে আসেন এটাকে কন্টিনিউ করবেন, এবং এটাকে কন্টিনিউ না করা হলে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রতিকূলতার সম্মুখীন আমাদেরকে হতে হবে। সুতরাং বাংলাদেশের এই মুহূর্তে উচিত হবে যে যতটা শক্ত স্পষ্টভাবে তার যে ফরেন পলিসি ন্যারেটিভ কমিউনিকেশন সেগুলিকে টিকিয়ে রাখা, এবং সকল পলিটিক্যাল পার্টির উচিত হবে সেটাকে কন্টিনিউ করা। হাসিনা সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ধ্বংসাবশেষের ওপর ধীরে ধীরে বইতে শুরু করেছে সুবাতাস। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসবার পরে দুই দেশের সম্পর্কের একটু গতি সঞ্চারিত হয়েছে, এটা সত্যি কথা। বর্তমান সরকারের যে সংস্কার কর্মসূচি আছে, সেই কর্মসূচির প্রতি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বেশ জোরালো সমর্থন দিচ্ছে। একই সাথে এই সরকারটার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য যে কূটনৈতিক সমর্থন দরকার সেটাও কিন্তু তারা মোটামুটি যোগাচ্ছে। সুন্দর এই ধারা অব্যাহত রেখে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে বাংলাদেশ, এমনটাই আশা সচেতন মহলের। শাকিলা করিম, RTV, ঢাকা। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।